প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কোনোভাবেই মতানৈক্য হচ্ছে না। অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটা চাচ্ছে তার বিপরীতে অবস্থান করছে জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি তার অবস্থান স্পষ্ট করলেন। আমি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের একটি নির্বাচিত সরকারের হাতেই কেবল রয়েছে। অর্থাৎ তিনি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সাপোর্ট করতে পারছেন না। তিনি উল্লেখ করেছেন যে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হতে পারে শুধুমাত্র একজন বা একটি মাত্র নির্বাচিত সরকারের হাতেই। গতকাল তিনি সেনানিবাসের সেনা অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালিও যুক্ত হন। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর, সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্যগুলো জানা গেছে। তবে সেনাপ্রধান নির্বাচনের বিষয়ে যেটা উল্লেখ করেছেন সেটা ওনার অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান কাজই হচ্ছে প্রয়োজনীয় সংস্কার সাধন করে যত দ্রুত সম্ভব নির্বাচন করা। এবং তিনি সেই নির্বাচনের সময়টাও কোনোভাবে ডিসেম্বর যেন পার না হয় এমন একটা আলটিমেটামও প্রদান করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে। উনি আরও মনে করেন যে দেশের বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো বিগত সরকারের সময় যেগুলো ব্যাহত হয়েছে, অর্থাৎ বিগত সরকারের সময় ব্যাপক দুর্নীতির কারণে তারা দেশের উন্নয়নের নামে সেই টাকা তছরূপ করেছে এবং দেশের জনগণের টাকা তারা তছরূপ করেছে, অথচ দেশের ভিতরে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়নি। এটা থেকে যদি বের হয়ে আসতে হয় তাহলে অবশ্যই আরেকটা নির্বাচিত সরকারকেই এই দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এটার জন্য আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন করা এবং নির্বাচন দেওয়ার মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর এর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে বলে তিনি মনে করেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে এর বাইরে যেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে কখনো দীর্ঘমেয়াদে অবস্থান করার সুযোগ নেই। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এক প্রকার পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনোভাবেই আপনারা এই নির্বাচনকে ডিসেম্বরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। তাহলে দেখা যাবে যে সেনাবাহিনী হয়তো প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের পেছন থেকে সরে যাবে। তিনি দ্রুত অর্থাৎ ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। তো সেনাপ্রধানের অবস্থান তিনি স্পষ্ট করেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তিনি এক প্রকার আলটিমেটাম বেঁধে দিয়েছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে। ডিসেম্বরের বাইরে যে নির্বাচন দেওয়ার বা নির্বাচনে কোনো ধরনের গড়িমসি করার কোনো সুযোগ অন্তর্বর্তীকালীন সরকারের নেই। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আসলে ডিসেম্বরের ভিতরে কি নির্বাচন হওয়া উচিত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।